হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ইট উৎপাদন করা হয়। যেখানে ইট উৎপাদন করা আমি সেখানে চলে আসে গাইস। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটা থেকে ইট তৈরি করা হয়। আর এই মাটিটা আনা হয় গাইস, একটু ফলো করে দেখেন। এই যে একটা খালের মতো দেখতে পাচ্ছেন, নৌকা। ওই নৌকার মাটিটা মানে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয় গাইস। এখান থেকে এনে এখানে জড়ো করা হয় গাইস। তারপরে দেখেন এই যে মাটিগুলো না, এই মাটিগুলা এই সাইডে আপনার, এই যে আমি হেঁটে যাচ্ছি দেখেন, আমাকে একটু ফলো করেন গাইস। এই যে আমি হেঁটে যাচ্ছি, এই এই সাইডে দেখেন, এই যে এখানে 3-4 জন মানুষ এই মাটিগুলা পানি দিয়ে মিশানো হয়, মানে কোদাল দিয়ে কোপাইয়া এগুলা এটা নরম করা হয় গাইস। এই নরম মাটিটা একত্রে করে তারপরে ইট মানে নরম করে অন্য জায়গায় নিয়ে আনা হয় গাইস। দেখেন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনে এই যে মাটিগুলো দেখছেন, এই মাটিটা আর পানিটা মিশাইয়া এগুলো নরম করা হয়। দেখেন এই যে কাদা কাদা পানি আর এই মাটি, এই দুটো একত্রিত করে এখানে নরম করে এই জায়গায় নিয়ে আসা হয় গাইস। দেখেন আমি এই যে হেঁটে যাচ্ছি, এই যে ইট এইখানে এই ছোটো ছোটো মানে কাঁচা ইটগুলো একটু শুকিয়ে রাখা হয়েছে। দেখেন যে হাত দিয়ে দেখাচ্ছি যে ইটগুলো দেখেন এই মাঝখানের সারিতে এগুলো বক্সে করে, ওই নরম মাটিটাকে বক্সে করে এখানে রাখা হয়। 2 দিন রাখার পরে এগুলো তারপরে এখানে উঠিয়ে রাখা হয়, তারপরে শক্ত হয়ে যায় গাইস। দেখেন ইটগুলা ওই নরম মাটিটা থেকে বক্সে করার পর 2 দিন শুকানোর পর এখানে সারিবদ্ধ করে রাখা হয়েছে গাইস। দেখেন আপনারা ফলো করেন, এই যে দেখেন দুই সাইডে কিন্তু সারি দিয়ে রাখা হয়েছে গাইস। আপনি আবার একটু ভালোভাবে দেখেন। আর মাঝখানে সমান জায়গায় এখানে বক্স বিছিয়ে তারপরে মানে ইট তৈরি করা হয় গাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কত খানিক এরিয়া নিয়ে ইটগুলো তৈরি করা হয় গাইস। দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এই সারিবদ্ধভাবে ইট আর ইট, হাজার হাজার ইট এখানে তৈরি করা হয়। আবার ওই নরম মাটিটা থেকে ওর সাথে বালু মিশানো হয়, যাতে বক্স থেকে যেন ওই মানে ইটটা যেন বের হইতে পারে। আবার দেখেন এই যে গাইস, আজকে কিছুক্ষণ আগে এই ইটগুলো এখানে রাখা হয়েছে। দেখেন আমি হাত থেকে ধরছি কিন্তু আমার হাতে লেগে গেছে, এতটা নরম। এই যে গাইস, এখানে 2 দিন রাখার পর এটা শুকিয়ে যাবে। তারপরে এখানে ওই যে দেখেন রাখা হয় গাইস। ওখানে 2 দিন রাখার পরে এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন না, আবার এখানে একটু ফলো করেন, ওই যে এখানে পুরানো হয়, ওই যে লম্বা একটা খাম্বার মতো দেখছেন, ওখানে পুরানো হয়। ওখানে পুরানো হওয়ার পরে এখানে এনে রাখা হয় গাইস। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি গাইস। দেখেন গাইস, আপনারা আবারও দেখতে পাচ্ছেন এই সারিবদ্ধ ইটগুলা এরপর থেকে মানে ট্রাকে করে অন্য স্থানে আনা হয়।